24 মে 2024 অগ্নিবীণা ও শপথ আয়োজিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দেশে আগমন উপলক্ষে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক, 69 এর গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতার যুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মুশলিস। প্রচারিত হচ্ছে দি গ্রেট নিউজ হতে। আজকের সবার মাননীয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে অনেক বক্তা আছেন, আমি বেশি সময় নেব না। আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে নজরুলকে মূল্যায়ন করতে চাচ্ছি। উনি তো আসলে পরিপূর্ণভাবে এমন কোনো শাখা বা এমন কোনো বিষয় নাই যেখানে নজরুলকে উদ্ধৃত করা যায় না। 69-এ আমরা যে জয় বাংলা স্লোগান যেটা আওয়ামী লীগ ইউজ করে, এই জয় বাংলা স্লোগান কিন্তু আমরা জিএর সিন আর কি, পাকিস্তানে ওই সময় একটা আন্দোলন চলতেছিল, জিএর সিন আন্দোলন, ওইটার অনুকরণেই জয় বাংলা স্লোগানটা আমরা বেশ করে আমি এটাকে বলেছিলাম। এবং যে জয় বাংলা স্লোগানটা আপনার আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যেটা আফতাবউদ্দিন আহমেদ নজরুলকে তিনি দিয়েছিলেন, এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সৃষ্টি শাহ আইনুর রহমান উনি এটার প্রতিধ্বনি বলেছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই জয় বাংলাটাও কিন্তু কবি নজরুল অনেক আগেই হয়তো লিখেছিলেন। তো মানে ওই যে আগে যে একটা কথা ছিল যে হোয়াট বেঙ্গল থিংক টুডে, দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংকস টুমরো। আমার মনে হয় যে এখানে নজরুলের এই ব্যাপারেই বরং বেশি প্রযোজ্য, কারণ যে সিদ্ধার অনুকরণে আমরা জয় বাংলা বললাম। এই যে এই জয় বাংলা বলার কারণে কিন্তু আওয়ামী লীগে অনেক কিছু হয়েছিল, এবং এটা এখন তাদের এই স্লোগানটা তো তাদের স্লোগান হয়েই গেছে। আবার এটা এখন মমতা ব্যানার্জিও নিয়ে নিছে। এখন তো দেখলাম যে এইটা একটা আরেকটা হলো যে বাংলাদেশে এখন যে দুইজনের আপনার আমাদের দুইজন বড় নেতা, যাদের এক ধরনের অনুসারীরা জয় বাংলা বলছে এবং বাঙালি পরিচয় দিচ্ছে, আরেকজন নেতার অনুসারীরা এটাকে বাংলাদেশি বলছে। এই যে বাংলাদেশি আর বাঙালি, এই যে এদের যে আপনার যে সাংঘর্ষিক অবস্থা, আপনারা পাকিস্তানে জুলফিকারের ভুট্টো এবং বঙ্গবন্ধুর যে পাওয়ার ক্লাস, যদি ওই সময় জুলফিকারের ভুট্টো আপনার ক্ষমতা হস্তান্তর করতে দিতেন তাহলে হয়তো পাকিস্তান ভাঙত না। কিন্তু তাদের এই পাওয়ার ক্লাসে পাকিস্তান ভেঙে গেছে, আমরা স্বাধীন হয়েছি, সেটা অবশ্য আমাদের সৌভাগ্য। তো আমাদের এই জাতীয় জীবনে বর্তমান পর্যায়ে যে দুই নেতার অনুসারীরা যেভাবে বাংলাদেশি বাঙালি এবং যে সাংঘর্ষিক অবস্থানে আছে, আরেকটা পাওয়ার ক্লাসে আমরা পরাধীন হয়ে যেতে পারি। কাজেই আমি এখন বলবো আমাদের ফাউন্ডিং ফাদার্স, তাদের কাছে আমাদের যেতে হবে। এখানে নজরুলের জীবনী, নেতাজি সুভাষ বোসের জীবনী, দেশবন্ধু চিত্তরঞ্জনের জীবনী, শেরে বাংলাকে ফজলুল জীবনী, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনী, মৌলানা ভাসানীর জীবনী, এটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এবং এই ফাউন্ডিং ফাদার্সের কাছে যদি আমরা না যাই, এই দেশ আবার ধ্বংস হয়ে যাবে। এবং আজকে এই উপমহাদেশে যে জাতির নামে বজ্জাতি চলছে, যেটা নজরুল আগেই বলে গেছে, যারা অখণ্ড ভারত করতে চান তাদেরকে বলবো অসাম্প্রদায়িক হয়ে যান। কোনদিন আপনার এখানে অখণ্ড ভারত হবে না। যারা অখণ্ড বাংলা করতে চান তাদেরকেও বলতে যাবো অসাম্প্রদায়িক হয়ে যান এবং গণতান্ত্রিক হয়ে যান। এবং গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতায় এই বিশ্বকে বাঁচাতে পারে। আজকে নজরুলের আরেকটা উদ্ধৃতিতে আমার বক্তব্য শেষ করব। আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের কোন ধরনের আকাশে বাতাসে ধরবে না। আজকে বিশ্ব পরিস্থিতিতে আজকে গাজার উপরে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে যে অত্যাচার হচ্ছে, সেখানেও নজরুল প্রাসঙ্গিক সারা বিশ্বের শান্তির জন্য। এবং আমরা জাতীয় কবি হওয়া সত্ত্বেও আজকে নজরুলকে বাদ রেখে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধী নই।
কিন্তু আমাদের জাতীয় কবিকেই অনুসরণ করা উচিত এবং তাকেই প্রাধান্য দেওয়া উচিত। আজকে আমরা শুধু ব্যক্তিগত সুবিধার জন্য আজকে রবীন্দ্রনাথকে নিয়েই বেশি পড়ে থাকবো, জাতীয় কবিকে যদি ভালো না করেন এই দেশই থাকবে না। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে এই বক্তব্য দিয়েই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।